আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সসীম ধারা অধ্যায়ের পর্ব ৮ নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে 17 নম্বর সমস্যা থেকে শুরু করব। 17 নম্বর দেওয়া আছে, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। আবার বলছি, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে ওই ধারাটা বের করতে হবে। অর্থাৎ একটা ধারার n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে ওই ধারাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই যেটা দেওয়া আছে এখান থেকে ধারাটা বের করার চেষ্টা করব। তো দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান n সংখ্যক পদের সমষ্টি n × n+1। তাহলে আমরা লিখছি, দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n × n+1। তো এটাকে আরেকটা এটার সমান লিখতে পারি। এটা যদি গুণ করে দেই তাহলে n এর সাথে n গুণ করলে n² প্লাস n এর সাথে 1 গুণ করলে n। তাহলে এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তো আমরা যদি এখন এই n এর জায়গায় 1 বসাই, তাহলে ওই ধারাটার একটি পদের তো আর সমষ্টি হয় না, অর্থাৎ মানে এখানে বোঝাবে যে একটি পদের সমষ্টি, অর্থাৎ ওই ধারাটার প্রথম পদটা পাওয়া যাবে। এরপর যদি n এর মান 2 বসানো হয়, অর্থাৎ দুইটি পদের সমষ্টি পাওয়া যাবে। ওই ধারাটার দুইটা পদের সমষ্টি আমরা পাবো। তাহলে যদি আমরা প্রথম পদটা পাই আবার দুইটা পদের সমষ্টি পাই, তাহলে আমরা দ্বিতীয় পদটা বের করতে পারবো। তাহলে আমরা এভাবে বের করে নিব, একটি পদের সমষ্টি, এরপর দুইটি পদের সমষ্টি কত, তিনটি পদের সমষ্টি কত, এই সমষ্টিগুলো পেলে আমরা ধারাটা বের করতে পারবো। কারণ যদি এখানে আমরা n এর মান এভাবে বসাই যে n = 1 2 3 4, এভাবে আমরা এই মানগুলো বসাবো। তাহলে যদি প্রথমে n এর মান 1 বসানো হয়, অর্থাৎ আমরা লিখতে পারি যে একটি পদের সমষ্টি, অর্থাৎ এখানে বলতে n এর জায়গায় 1 বসাচ্ছি, n এর জায়গায় 1, তাহলে একটি এটা আলাদা হচ্ছে আর কি। এখানে n সংখ্যক পদের সমষ্টি, আর এখানে n এর জায়গায় যদি 1 বসানো হয়, তাহলে এইরকম 1টি বা একটি পদের সমষ্টি। তাহলে কি হবে, n এর জায়গায় 1 হবে, এই জায়গায় 1² প্লাস 1 = কত হয়, 1 + 1 = 2। তাহলে ওই যে ধারাটা বের করতে হবে, সেই ধারার একটি পদ বলতে তো ওই প্রথম পদটাই বোঝাচ্ছে, তাহলে একটি পদের সমষ্টি এটা, অর্থাৎ এটাই কিন্তু প্রথম পদ হবে। আচ্ছা, এরপরে আমরা দুইটি পদের সমষ্টি বের করব। n এর মান যদি 2 হয়, তাহলে n এর মান যদি 2 হয়, তাহলে দুইটি পদের সমষ্টি কি হবে, n এর মান 2। তাহলে এখানে n এর মান 2 যদি বসানো হয়, তাহলে 2² প্লাস, এবং এখানে n অর্থাৎ 2। তো এখানে আমরা পাচ্ছি 2² মানে 4 প্লাস 2 = এখানে পাচ্ছি 6। তাহলে যেই ধারাটা আমাদেরকে বের করতে হবে, সেই ধারা দুইটি পদের সমষ্টি আমরা পেলাম। এখন আমরা তিনটি পদের সমষ্টি বের করব। তিনটি পদের সমষ্টি সমান, তাহলে n এর মান 3, তা 3² প্লাস 3 = তাহলে এখানে 3² মানে হচ্ছে 9 প্লাস 3 = 12। আমরা আরেকটি বের করতে পারি, চারটি পদের সমষ্টি সমান, তাহলে n এর মান 4² প্লাস 4 16 প্লাস 4 = 20। তাহলে আমরা এই চারটি বের করলাম। এখন আমরা ওই ধারাটির প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ কত হবে সেটা বের করব। তাহলে প্রথম যেটা একটি পদের সমষ্টি, সেটা তো বোঝা যাচ্ছে যে ওইটাই হবে প্রথম পদ। আমি আরেকটা জিনিস এখানে দেখাতে চাই, সেটা হচ্ছে যদি এরকম হয় যে
এরকম একটা ধারা 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 যদি হয়, তো এখানে যদি যেমন এখানে একটি পদের সমষ্টি কত, একটি পদের সমষ্টি হচ্ছে একটি পদ বলতে এই একটাই পদ, তাহলে এটা সেটা কি 3। এরপরে দুইটি পদের সমষ্টি কত হবে, এখানে 3 প্লাস 6 মানে 9। আবার তিনটি পদের সমষ্টি কত হবে, এখানে 9 এবং এখানে 9 অর্থাৎ 18। এবং চারটি পদের সমষ্টি কত হবে, এই পর্যন্ত 18 আর 12 হবে 30। মানে সমষ্টিগুলো যদি থাকে তাহলে এই সমষ্টি থেকে এই ধারার পদগুলো কিভাবে পাওয়া যায়, এই প্রথম যেটা হবে সেটাই হচ্ছে প্রথম পদ। এরপরে যদি আমরা এই যে এটা হচ্ছে দুইটি পদের সমষ্টি, তো এটার থেকে যদি প্রথম পদ বিয়োগ করা হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে দ্বিতীয় পদ। এই দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করা হয়, এটা দ্বিতীয় পদ না, এটা হচ্ছে মানে দুইটি পদের সমষ্টি। ওই ধারাটা দুইটা পদের সমষ্টি, সেটার থেকে দুইটি পদের সমষ্টি থেকে একটি পদের সমষ্টি বিয়োগ করলে ওই দ্বিতীয় পদটা পাওয়া যাবে। যেমন 9 - 3 অর্থাৎ 6, এই যে এর সাথে মিলে যাচ্ছে। আবার এটা হচ্ছে তিনটি পদের সমষ্টি, সেখান থেকে দুইটি পদের সমষ্টি বিয়োগ করলে আমরা কিন্তু তৃতীয় পদটা পেয়ে যাব। এই যে 18 থেকে 9 বাদ দিলে 9, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। আবার যদি এটা হচ্ছে চারটি পদের সমষ্টি, সেখানে যদি তিনটি পদের সমষ্টি বিয়োগ করা হয়, 30 থেকে 18 বিয়োগ করলে 12। এই যে আমরা এই ধারাটা পেয়ে গেলাম। তার মানে সমষ্টি এভাবে একটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি জানা থাকলে ধারাটা পাওয়া যায়। তাহলে আমাদের তো এখানে আছে একটি পদের সমষ্টি এটা, দুইটি পদের সমষ্টি এটা, তিনটি পদের সমষ্টি এটা। তাহলে অতএব আমরা এখানে ধারাটির প্রথম পদ কত হবে, ধারাটির প্রথম পদ, তাহলে যেটা একটি পদের সমষ্টি সেটাই হচ্ছে প্রথম পদ। এখন ধারাটির প্রথম পদ এটা, দ্বিতীয় পদ কী হবে, দ্বিতীয় পদ হবে তাহলে দুইটি পদের সমষ্টি থেকে একটি পদের সমষ্টি বিয়োগ করলে আমরা দ্বিতীয় পদটা পেয়ে যাব। তাহলে এই 6 কি দুইটি পদের সমষ্টি 6, তাহলে 6 মাইনাস আর একটি পদের সমষ্টি 2, তাহলে 2 বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম 4। এটা হচ্ছে দ্বিতীয় পদ। এখন তৃতীয় পদ কি হবে, তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ হবে ওই ধারাটা তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টি বিয়োগ। তাহলে ধারাটি তিনটি পদের সমষ্টি ছিল এটার থেকে দুইটি পদের সমষ্টি এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 12 - 6 = 6। তৃতীয় পদ পেয়ে গেলাম। এভাবে চতুর্থ পদ, তাহলে চারটি পদের সমষ্টি থেকে তিনটি পদের সমষ্টি বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে চারটি পদের সমষ্টি হচ্ছে 20 মাইনাস তিনটি পদের সমষ্টি হচ্ছে 12, তাহলে এটা বিয়োগ করলে হয় 8। তো এইভাবে আমরা এখানে আমরা চারটি পদ বের করে ফেলেছি। তাহলে এভাবেই আর কি প্রতিটা পদ পাওয়া যাবে। অতএব ধারাটি কী হবে, অতএব নির্ণেয় ধারাটি হবে প্রথম পদ 2 প্লাস দ্বিতীয় পদ 4 প্লাস তৃতীয় পদ 6 প্লাস 8। তাহলে এইভাবে এই ধারাটি চলতে থাকবে। তাহলে যদি এভাবে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকে, তাহলে ওই ধারাটি বের করতে হলে আমরা, যেহেতু n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে n এর জায়গায় যদি 1 বসানো হয় তাহলে একটি পদের সমষ্টি পাওয়া যাবে, n এর জায়গায় যদি 2 বসানো হয় তাহলে দুইটি পদের সমষ্টি পাওয়া যাবে। এভাবে আমরা এখানে 3টা বা 4টা 5টা পদের সমষ্টি বের করে নিয়ে এরপরে ধারাটির প্রথম পদ হবে ওই একটি পদের সমষ্টি যেটা, সেটা হবে প্রথম পদ। এরপর দ্বিতীয় পদটা হবে দুইটি পদের সমষ্টি থেকে একটি পদের সমষ্টি বিয়োগ। এরপর তৃতীয় পদ হবে তিনটি পদের সমষ্টি থেকে দুইটি পদের সমষ্টি বিয়োগ করলে তৃতীয় পদ পাওয়া যাবে। আর চতুর্থ পদ পাওয়া যাবে চারটি পদের সমষ্টি থেকে তিনটি পদের সমষ্টি বিয়োগ করলে। তাহলে আমরা নির্ণয় ধারাটি পেয়ে গেলাম। এটাই হবে অ্যান্সার। এখন আমরা দেখব যে অঙ্কটা আমরা করলাম সেই অঙ্কটারই আরেকটি পদ্ধতিতে অঙ্কটি করা যায়। তো বিকল্প পদ্ধতি, এই সমস্যাটার সমাধানের আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি দেখাবো। এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তো আমরা একটা যে সূত্রটা জানি, যে আমরা প্রথমে লিখব যে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি
এখানে আমরা যেহেতু এখানে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি আছে, আমরা তাহলে এখানে লিখতে পারি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র। এখন আমরা যদি এখানে লিখি এই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তার মানে কি যে প্রথম থেকে শুরু 1 থেকে শুরু হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে n পর্যন্ত। এ কথার মানে এটাই যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ 1 থেকে শুরু করে n পর্যন্ত ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তাহলে এখন যদি আমরা এই যে আড়াআড়ি গুণ করে দিই, এই নিচের 2 এ পাশে এসে গুণ হয়ে যাবে, কারণ আমরা এই জিনিসটা নিয়ে আসতে চাই, এই যে n ইন্টু n প্লাস 1 এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে এই 2কে আমরা এই আড়াআড়ি এই পাশে চলে আসলে 2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, আমরা কী করলাম আড়াআড়ি গুণ করলাম। এই নিচেরটা আড়াআড়ি বলতে নিচেরটা উপরের সাথে গুণ হয় আর উপরের সাথে নিচের গুণ হয়। তো এটার নিচে তো 1 আছে, এটার নিচে তো কিছু নেই, মানে 1 আছে। তো এই 1-এর সাথে এটা গুণ করলে এটাই থাকে, আর এই নিচের এই 2 এর সাথে এটা গুণ করলে এখানে 2 এটা গুণ হয়ে আছে। এখন আমরা এইটা এই 2 দ্বারা এটাকে গুণ করে দেবো। 2 দ্বারা গুণ করলে কী হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, 2 এর সাথে 3 গুণ করলে 6, এভাবে 2 এর সাথে n গুণ করলে 2n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। তো দেখা যাচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তো আমরা কিন্তু এইটাই পেয়ে গেছি, এখানে এইটাই কিন্তু পেয়ে, তার মানে এটার জন্য এইটা ধারা। এখানে বলছে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি এটা। তো আমরা তো এই যে এইটা এখানে পেয়েছি n ইন্টু n প্লাস 1, তাহলে সেইটা এটা সমান এই যে এটা সমান এইটা, তার মানে এটা সমান এটা। তো এর বা এইখানে যে ধারাটা পেয়েছি একটা ধারা 2 প্লাস 4 প্লাস 6 2n পর্যন্ত। তাহলে এই ধারাটা সমান আমরা পেয়েছি কি, এটা কিন্তু যোগ সবগুলোর সমষ্টি, এর সমান পেয়েছি এইটা যেটা এখানে বলছে। তার মানে এটাই হচ্ছে সেই ধারা, যেই ধারার সমষ্টি যে n ইন্টু n প্লাস 1, এই যে n ইন্টু n প্লাস 1, তাহলে এইটা হচ্ছে সেই ধারা। অতএব আমরা বলতে পারি যে এই ধারাটির ধারা সমষ্টি এই যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 2n, এই যে ধারাটির সমষ্টি n ইন্টু n প্লাস 1। এখানে যেটা বলছে সব পদে n সংখ্যক পদের সমষ্টি এটা। তাহলে এখানে এই যে এই ধারাটির সমষ্টি এইটা। অতএব নির্ণয় ধারাটি আমরা বলতে পারি 2 প্লাস 4 প্লাস 6 এভাবে ডট ডট দিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে নির্ণয় ধারা। তো আমরা এখানে যেই সূত্রটা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সেই সূত্র থেকে এটা করলাম। প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি n ইন্টু n প্লাস 1/2। আর এই কথাটা মানে আমরা বলতে পারি প্রথম n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 এভাবে প্রথম n সংখ্যক অর্থাৎ শেষ পদ n। তাহলে এটা এর পাশে আছে, এরপর আড়াআড়ি গুণ করে দিলে 2 এর পাশে চলে আসে, এরপরে 2 দ্বারা এটার সাথে গুণ করে দিলে এটা হয়। তো এইটাই কিন্তু এখানে যেটা বলছে সেটাই এখানে পেয়ে গেছি আমরা। তাহলে এটার জন্য এইটাই ধারা হবে, এই ধারারই সমষ্টি এত, অর্থাৎ নির্ণয় ধারা হচ্ছে এই যে এটা 2 প্লাস 4 প্লাস 6 এটা চলে থাকবে। এটা হচ্ছে অ্যান্সার। এরপর সমস্যাটি হচ্ছে 18 নম্বর। বলা হচ্ছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, তাহলে ধারাটির 10টি পদের সমষ্টি কত? n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n ইন্টু n প্লাস 1, ধারাটির 10টি পদের সমষ্টি কত? একেবারে সহজ, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, 10টি পদের সমষ্টি বের করতে হবে, অর্থাৎ n এর মান 10। n সংখ্যক পদের সমষ্টি এটা দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি লিখতে পারি এভাবে Sn, সমষ্টির ক্ষেত্রে Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। অতএব 10টি পদের সমষ্টি 10টি 10টি পদের
10টি পদের সমষ্টি ইকুয়াল টু, তাহলে এস এন এর জায়গায় কী হবে 10, এন এর জায়গায় 10 প্লাস 1, তাহলে এখানে কী হবে 10 ইন্টু এখানে 11, অর্থাৎ এখানে হবে 110। ঠিক আছে, একেবারে সহজ। এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে 10টি পদের সমষ্টি, তাহলে এন এর জায়গায় হবে এই 10। এন সংখ্যক পদের সমষ্টি এটা, তাহলে 10টি পদের সমষ্টি হবে ওই এন এর জায়গায় 10 বসিয়ে দিলেই যেটা হয় সেটাই হবে 10টি পদের সমষ্টি। এটা হচ্ছে অ্যান্সার। আজকে আমরা 18 পর্যন্ত শেষ করলাম। পরবর্তী অঙ্কগুলো পেতে আমাদের সাথেই থাকুন।